তো যারা সাবসিডিতে গাড়ি নেওয়ার ইচ্ছুক 50% সাবসিডিতে, তো তারা এই ভিডিও দেখে আমাকে সাথে সাথে যাতে ডকুমেন্টসগুলো পাঠায়। মানে 1 লাখ টাকা গাড়ি হলে 50,000 টাকাই পাবে, 55,000 টাকা গাড়ি হলে 27,500 টাকায় পেয়ে যাবে। বাহ, ফার্স্ট ফেজে কতগুলো চাষি সাবসিডি পেলো তোমাদের এখান থেকে? মিনিমাম ধরে 110-15। 110। আর সেকেন্ডে কি মনে হচ্ছে কত চাষি করাতে পারবে? সেকেন্ডে তো একটা লিমিট ছিল, তো সেই জন্য 150 ওভার 150 হয়ে যাবে। যে কোনো জায়গায় হবে তো? পশ্চিমবঙ্গ যে কোনো জায়গায়। কদিন হয়েছে মেশিন নেওয়া? 4 মাস। 4 মাস হয়েছে। মানে এবারে সাবসিডিতে মেশিন নিয়েছেন? সাবসিডিতে নিয়েছি। ওকে, কত টাকা পেয়েছেন? আর মেশিনের দাম 1,25,000 টাকা, 50,000 টাকা সাবসিডি পেয়েছি। 50,000 টাকা সাবসিডি পেয়ে গেছেন। ওকে, পারফরমেন্স খুব ভালো। এখন অবধি ক ঘন্টা এই মেশিনটাতে কাজ হলো? এই মেশিন এখন মোটামুটি 100 ঘন্টা কাজ হয়ে গেছে। 100 ঘন্টা হয়ে গেছে। তার মানে 500 টাকা করে ঘন্টা রোজগার করছেন? 500 টাকা। এই গাড়ি তো মনে হচ্ছে অনেক কদিন নেওয়া, এবং আপনি নিজের মতো করে বেশ কিছু সেটিং করে নিয়েছেন গাড়িতে। এই বালাগুলো কেন লাগিয়েছেন? ওইটা মই দিতে আমার সুবিধার জন্য। আচ্ছা, আপনি মই দেন এই মেশিনটা দিয়ে? মই দিই আমি 7 মাস 8 মাস হলো এটা নিয়েছি। হ্যাঁ, 20,000 টাকার ওপরে আমি জমি চাষ দিয়ে দিয়েছি। আবার আমার নিজের 12 বিঘে জমি আছে, সেটা আমি নিজে চাষ করছি। আপনাদের সরাসরি নিয়ে এসেছি একটা জমিতে, যেখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চাষি পাওয়ার উইডার মেশিন নিয়ে চলে এসেছে। এই কাজটা একমাত্র বর্ধমানের পারুলিয়ার কৈলাস মেশিনারি করতে পারে, এবং প্রত্যেকটা চাষির কাছ থেকে আজ আমরা রিভিউ নেব। তারা এই মেশিন কিনে কতটা স্যাটিসফাইড, তারা সাবসিডি পেল কিনা, তারা ক টাকা রোজগার করেছে, সমস্ত তথ্য থাকবে। এবং আমরা আজ পরিচয় করব কৈলাস মেশিনারি ওনার আমাদের দাদার সাথে। নমস্কার। নমস্কার। সুশীল দাস, আমার পারুলিয়া বাড়ি, বর্ধমান জেলা, পূর্বস্থলী থানা। আমার ফোন নাম্বার হচ্ছে 9732234019। আপনার দোকানের নাম হচ্ছে কৈলাস মেশিনারি। দাদা, আমরা পশ্চিমবঙ্গের মধ্যে এরকম ফার্মারদের এক জায়গায় জোগাড় করা কোনো জায়গায় দেখতে পাই না, একমাত্র আপনিই করতে পারেন। নতুন নতুন করে ভিডিও করি, নতুন নতুন কাস্টমার থাকবে আমার। ওকে, যারা একবার হবে তারা দ্বিতীয়বার হবে না। এবং একটা জিনিস আমরা জানি, আপনি এখানে চাষিদের সাবসিডিতে মেশিন করিয়ে দেন, 50% সাবসিডি পায় তারা। মানে 1 লাখ টাকার মেশিন হলে 50,000 টাকা, 50,000 টাকার মেশিন হলে 25,000 টাকা। চাষিরা বলবে। এবং এই মেশিন কিনে কি পারফরমেন্স, সেটা আমরা আজকে জানবো। হ্যাঁ, চাষিরা সব বলবে, তারপরে আমি আছি। ঠিক আছে, চলুন আমরা চাষির সঙ্গে কথা বলি। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটা ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। তো আমরা পেয়েছি একজন চাষিকে যে সাবসিডিতে মেশিন নিয়েছে। দাদা, আপনার নাম? আমার নাম শামসুর শেখ। শামসুর শেখ। কদিন হয়েছে মেশিন নেওয়া? 4 মাস। 4 মাস হয়েছে। মানে এবারে সাবসিডিতে মেশিন নিয়েছেন? সাবসিডি নিয়েছি। ওকে, কত টাকা পেয়েছেন? আর মেশিনের দাম 1,25,000 টাকা, 50,000 টাকা সাবসিডি পেয়েছি। 50,000 টাকা সাবসিডি পেয়ে গেছেন। ওকে, ক বিঘা এখনো করেছেন? এই পর্যন্ত 60 ঘন্টার মধ্যে চালিয়েছি। 60 ঘন্টা। ক টাকা রোজগার হলো একটু বলুন না সবাইকে। রোজগার হয়েছে, হাসবেন না, সত্যি কথা বলতে হবে আজকে। ক টাকা হয়েছে রোজগার? রোজগার যা হয়েছে, কিন্তু গাড়ি খরচাও হচ্ছে, কোম্পানি দিয়েছে কিছু, মাল কমা দিয়েছে। একটু কমা দিয়েছে। সুশীল দা কি হেল্প করছে? হ্যাঁ, করছে, হেল্প করছে, কিন্তু গাড়ি ঠিক আছে, কিন্তু গাড়ি কিছু মাল কমা দিয়েছে, ভাঙচুর হচ্ছে গাড়িটা। ভাঙচুর হচ্ছে। আবার আরেকটা জিনিসও সুশীল দা থাকে, চাষি ঠিকঠাক চালাতে না পারলে বিষয় হচ্ছে, আমি বলুন। ব্যাকরোডার আরও আছে, এরা চালাতে সঠিক চালাতে হবে। ব্যাকরোডারের মধ্যে গাড়ি না, 406টির উপরে গাড়ি নাই এখনো। ব্যাকরোটারি এটা? হ্যাঁ, ব্যাকরোডার 406টি, এই গাড়িটার উপরে গাড়ি নাই। আমার ব্যাকরোডার এর সময় সাবসিডি পেয়েছে 10খানা গাড়ি। আচ্ছা, এই একমাত্র ডিস্টার্ব, তাও যা যা হয় সব ঠিক করে দিয়েছি। ডিস্টার্ব হয়েছে কেন? কি ডিস্টার্ব হচ্ছে, ভেঙে গেছে যে কোনো কারণে, ওদের ভুলের কারণে গাড়ি। আচ্ছা, এই গাড়ি মোটামুটি 4 বছর হাত দিতে হতো না। আরেকজন চাষি আছে সাবসিডি নিয়েছে, বলুক না গাড়ি সেম গাড়ি, একদম সেম। ঠিক আছে, ওটা একবার জিজ্ঞাসা করবে চাষির কাছে। একদম। দেখুন, আমরা জেনুইন রিভিউ রাখছি। যে চাষি খারাপ বলছে তার খারাপ, যার বলছে ভালো সেটা ভালো। কিছু ড্রাইভারের জন্য হয়। একদম তাই। দাদা, আপনি কোথা থেকে? ও না পাইলে হ্যাঁ, বাবুজাঙ্গা। আচ্ছা, তো এই মেশিন কতদিন হলো নেওয়া? মেশিন 3 মাস আগে নিয়েছে। আচ্ছা, আগে একটা ছোট মেশিন আছে আমার। ছোট মেশিনও আছে? এই মেশিনে। এই মেশিনে আবার একটা বড় নিলেন? এইখান থেকে নিয়া। ভদ্রলোক আমার থেকে একটা ছোট মেশিন দেন পেট্রোলের। আচ্ছা, পেট্রোলে নেওয়ার পর ভালো বুঝেছে, ইনার গাড়ি আজও কোনো ডিস্টার্ব হয়নি। তারপরে উনি বললো, আমাকে বললো আমি একটা বড় গাড়ি নেবো। আমি বললাম বড় গাড়ি এখন নেবো না, আমি যখন সাবসিডি হবে তখন করে দেবো। আচ্ছা, সাবসিডি এসছে 80,000 টাকা দাম, 40,000 টাকা পেয়েছে এই গাড়িটা। আচ্ছা, এইবার চাষির থেকে জেনে নাও। ওকে, এই গাড়ি তো চাষির কিছু এখনো হয়নি, একই গাড়ি, একই কোম্পানি। এই গাড়ি আমার ভালো চলে, ভালো চলে, ভালো, কোনো অসুবিধা, পারফরমেন্স খুব ভালো। আচ্ছা, তো এখন অবধি ক ঘন্টা এই মেশিনটাতে কাজ হলো? এই মেশিন এখন মোটামুটি 100 ঘন্টা কাজ হয়ে গেছে। 100 ঘন্টা হয়ে গেছে। তার মানে 500 টাকা করে ঘন্টা রোজগার করছেন? 500 টাকা করে ঘন্টা। বাহ, 500 টাকা করে 100 ঘন্টা কাজ করলে ক টাকা রোজগার করেছেন চাষি, আপনারা কমেন্ট করে জানান। তো
তো আমরা চলে যাবো এবার পরের চাষির কাছে। দাদা কোথা থেকে এসেছেন? আমার বাড়ি সাজিয়ারা, আমার নাম দীপক কুমার ঘোষ। আচ্ছা, এই গাড়ি তো মনে হচ্ছে অনেক কদিন নেওয়া এবং আপনি নিজের মতো করে বেশ কিছু সেটিং করে নিয়েছেন গাড়িতে। এই বালাগুলো কেন লাগিয়েছেন? ওইটা মই দিতে আমার সুবিধার জন্য। আচ্ছা, আপনি ময়দানে মেশিনটা দিয়ে? মই দিই আমি। আচ্ছা, এই সেটিং কোথা থেকে করিয়েছেন? আমি একটা লেদে নিয়ে গিয়ে ওটা নিজের থেকে করি। নিজের আইডিয়াতে করেছেন? নিজের আইডিয়া। এখন অবধি ক ঘন্টা কাজ হলো এটাতে? আমি 7 মাস 8 মাস হলো এটা নিয়েছি। হ্যাঁ, 20,000 টাকার ওপরে আমি জমি চাষ দিয়ে দিয়েছি। আবার আমার নিজের 12 বিঘে জমি আছে, সেটা আমি নিজে চাষ করছি। 20,000 টাকার উপরে চাষ করা হয়ে গেছে? চাষ করা হয়ে গেছে। তাহলে এই মেশিন দিয়ে যারা বলেন যে রোজগার হয় না, এটা ফালতু মেশিন, তাহলে আপনাদের কথা কিন্তু আজ চাষি বলছে। যারা বলে তারা কি ঠিক বলে? যাদের বড় গাড়ি আছে তারা দেখে জমিতে এসে খুঁড়ে দেখেছে যে মাটি হচ্ছে কি হচ্ছে না, তারাও পর্যন্ত মানে হয়ে গেছে যে না আমাদের থেকেও বেশি মাটি হয়ে যাচ্ছে এই মেশিনে। এই মেশিনে আপনি একটা জিনিস বলুন তো, বছরে ক টাকা লেবার খরচ বাঁচানো যায় এই মেশিন যদি কেউ একজন কেনে? বড় গাড়িতে আমি এর আগে চাষ দিয়েছি, বছরে আমার 30-32 হাজার টাকা বড় গাড়িকে দিতে হয়, আর সেই জায়গায় আমার 7 থেকে 8 হাজার টাকা কাজ হয়ে যাচ্ছে। তাহলে কত টাকা ফার্মার বাঁচাতে পারছে এরকম একটা মেশিনে? তাহলে আপনারও আজকে এটা স্মার্ট হতে হবে, আপনাদেরও আজকে অ্যাডভান্স টেকনোলজির মেশিন কিন্তু আনতে হবে আপনাদের চাষের জন্য। চলে আসবে পরের চাষির কাছে তার বক্তব্য নিতে। দাদা, মেশিন তো মনে হচ্ছে আপনার থেকেও বড় সাইজের। হ্যাঁ, আমি লাগাতে পারছি না তো, মই লাগাতে হবে। মই লাগাতে হবে না? হ্যাঁ, মেশিন তো এই মেশিন কত এইচপির মেশিন? 186। 186 নম্বরে। তাহলে কত এইচপি দাদা? 10 এইচপি। এটা কোন কোম্পানির ইঞ্জিন? এটা হ্যানিং ইন্ডিয়ার। আচ্ছা, বলছি না, মেশিনের একটু কোয়ালিটি বলে দিন তো আমাকে। মেশিনের কোয়ালিটি বলছি, এই মেশিন খুব ভালো মেশিন। উনি এই মেশিনে খরচা করতে হবে না, 1 বছর, ওনার যা চাষ ওনার 2 বছর লাগবে না। মেশিনটা এত ভালো। যাই হোক, ইনার ঘটনাটা বলি। ইনাকে প্রথমে একটা এরকম ব্যাক রোটারি দিই। আচ্ছা, এই ব্যাক রোটারি ওনাকে দিয়েছেন? হ্যানিং ইন্ডিয়ার। হ্যাঁ, আচ্ছা। উনি 6 মাস চালিয়েছিলেন। 6 মাস চালানোর পর আমাকে এসে বলতো প্রচণ্ড পরিশ্রম হচ্ছে, মানে ওই বুকটা ঠেকে যাচ্ছে মাটিতে, দিয়ে মাটি ঠেলে যেতে পারছে না। ঠিক আছে, ক্যাসকের সমস্যা। এবার বয়স্ক লোক, 60-65 বছর বয়স। এবার উনি আমাকে বারবার বলতেন, আমি কোম্পানিকে বললাম যে আপনার গাড়ি নিয়ে আমার চাষি এরকম হচ্ছে, এ তো ঠিক না, আমি তো এই গাড়ি বেচবো না, আমার এই গাড়ি চেঞ্জ করে দিতে হবে। আচ্ছা, তারপরে ওই গাড়ি বিকল্প হয়ে এই গাড়িটা চেঞ্জ করে দেয় ওনাকে। এবার চাষির সঙ্গে কথা বলে নেন। এই মেশিন আপনার যে সমস্যা ছিল সেই সমস্যার সমাধান করতে পেরেছে? এটা মেশিনটা নিয়ে খুব একটা চালানি, ঘন্টা 2 কাজ করেছি, তো চাষ তো সব শেষই হয়ে গেছে। এবার সামনে যখন চাষ আসবে তখন বলতে পারবে। 2 ঘন্টা যে চালিয়েছেন, এরও 2 ঘন্টার এর 2 ঘন্টার মধ্যে কি পার্থক্য ছিল? ওটা চাইতে এটা ভালো, আগেরটা চাইতে এটা ভালো। হ্যাঁ, ব্যাগের ওটার চাইতে ভালো, অনেক ভালো হবে এবং পারফরম্যান্স ভালো দিচ্ছে, মাটি ভালো করছে। হ্যাঁ, মাটি ভালো করছে আর গতিও ভালো আছে। গতি ভালো আছে। ওকে, প্রথমেই আমরা জানবো যে এই মেশিনটার ব্যাপারে। আপনি প্রথমেই বলছিলেন যে এই মেশিনটা নিয়ে চাষি ঠকেছে বা চাষি সমস্যায় পড়েছে। একদম। তো সেই চাষিও আমরা আগের ভিডিওর ইন্টারভিউতে পেয়েছি। আপনি একটুখানি এই মেশিনের সমস্যাটা যদি আমাদের জানান। অ্যাকচুয়ালি বলি, যারা অনলাইনে গাড়িটা কিনেছেন, আচ্ছা, আমার যে শোরুম আছে উনি জানেনই না, কিন্তু আমার খুব পরিচিত লোক, আমি বহুত দিন থেকে ওনাকে চিনি। আচ্ছা, উনি আমার না চিনতে পারে। ওনার বাড়ি জাহান্নগরে। যথারীতি একদিন এসে বললো, দাদা আমি একটা গাড়ি কিনেছি, তা গাড়িটা সেটিং করতে পারছি না। তাই এলাম কোম্পানির লোক কি বলছে, বলছে ভিডিও পাঠাচ্ছি, ভিডিও করে চাষিকে ঠিক করে নিতে বলছে। হ্যাঁ, এইসব হয় না। চাষি কি বুঝবে? এটা না টাইট বেশি হবে কম হবে সেটা চাষি কি বুঝবে? তখন উনি ওনার মুখেই শুনে না, উনি আমার কাছে কীভাবে এসেছেন। আসার পর যেটুকু করে দিয়েছি আমি, এখনও এনার একটু কাজ আছে মাটিটা করার, মাটিটাও আমি করে দেবো। আচ্ছা, ওনার যখন মানে আপনি কি এরকম করেন যে আপনার কাছে মেশিন কিনুক আর না কিনুক, চাষিদের আপনারা সহায়তা উপকার করবো। আচ্ছা, সে ভুল করেছে বলে তো আমি ভুল করবো না। আমি একটু জানতে চাইবো, আপনি তো ওনার কাছ থেকে মেশিন কেনেননি, আপনাকে কি হেল্প করছে? অবশ্যই হেল্প করছে। হেল্প করছে তো? একদম। এবং যে যে সমস্যা হচ্ছে সেই সমস্যার সমাধান করে দিয়েছে? একদম, সমস্যার সমাধান করে দিচ্ছে। ওকে, এই মেশিন দিয়ে এখনো অবধি কত টাকা তুলেছেন যদি একটুখানি এটা জানতে যাবো? কারণ বহু চাষির না এই মেশিন নিয়ে অনেকের সন্দেহ আছে যে এই মেশিন টাকা রোজগার হয় না, মেশিন কেনার পর বাড়িতে ফেলে রাখতে হয়। মেশিন ধরেন আবার আমি একটা মেশিন নিয়েছি, আবার টাকা উঠতে বাদ আছে। মেশিন ধরেন আমার এটা 2 বছরের কাছে বয়স হতে চললো। ক মাসের মধ্যে মেশিনের টাকা তুলেছেন? এটা 3 মাসের মধ্যে আমার মেশিনের টাকা উঠে গেছে। 3 মাসে মেশিনের টাকা উঠে গেছে? প্রচন্ড কাজের চাপ। ক টাকা দিয়ে মেশিন কিনেছিলেন? এটা নিয়েছিলাম 55,000 টাকা। তাহলে 3 মাসে 55,000 টাকা উনি এই মেশিন চালিয়ে তুলে নিয়েছেন এবং 2 বছর ধরে চালাচ্ছেন। আপনারা এবার ক্যালকুলেট করেন, যদি 3 মাসে 50,000 টাকা রোজগার হয় তাহলে উনি বছরে 2 বছরে ক টাকা রোজগার করলেন।
এই মেশিন দিয়ে, এবং এই মেশিনের টাকা দিয়ে আবার একটা বড় মেশিন উনি কিনেছেন। আমরা চলে আসবো পরের চাষের কাছে। আপনার কাছে মনে হচ্ছে অনেক বয়স্ক একজন মানুষ, বলেন কত হলো বয়স? বয়স কত হবে? 55-56 হবে। 55 মনে হচ্ছে না, কিন্তু কত মনে হচ্ছে? আমার মনে হচ্ছে প্রায় 65-র উপর। হ্যাঁ ঠিক আন্দাজে, হ্যাঁ ঠিক ঠিক বলেছি। আমি শখ করে নিয়েছি। আচ্ছা, আমাকে এই সুশীলদা খুব ভালোবাসে। আচ্ছা, খুব পূর্ব ভক্ত, আমু ভক্ত। আমি ওর বাড়িতে খাই দাই থাকি। হ্যাঁ, আর আমি এই 60,000 টাকা দিলে মেশিন দেবো না, আমি খুব আরাম পেয়েছি। কাঁচা করে নিয়ে যাই। লোকে বলে শখের দাম নাকি প্রচুর, আবার শখের দাম করতে গেলে অনেক পয়সাও নষ্ট করে। আপনি পয়সা নষ্ট করেছেন না জিতেছেন? আমি জিতেছি। আমার যেখানে গাড়ি যায় না, কাঁধে করে নিয়ে আমি চাষ দিয়ে ডাবা দিয়ে চাষ করি, তিল বুনি, তারপর সরিষা বুনি। নিজের জমি করেন নাকি লোকের জমি না, চাষ আমি করেন? গরিব মানুষের বিঘে 4-5 আছে, নিজেটাই চাষ দিয়ে আর রাখি। আমার মেশিন প্রতি খুব ময়া। আচ্ছা, নিজেটা যত্ন করে মেশিন রাখেন এবং নিজের জমি চাষ করেন। ক মাস হলো নিয়েছেন এটা? এটা এই 6 মাস হবে। 6 মাস হয়ে গেছে। 6 মাসে কত বিঘা মোটামুটি, ক ঘন্টা মোটামুটি চাষ হয়ে গেছে? ও 50-60 ঘন্টা হবে, আমি বেশি চষিনি। আচ্ছা, আর মোটামুটি মেশিনের যে পারফরমেন্স, অন্য আগে তো বড় মেশিন দিয়ে নিশ্চয়ই কাজ করতেন। হ্যাঁ, তারা খুঁজে দেখছি কেমন মাটি খুব ভালো। ক্যাম্প গাড়ি পারে না। ক্যাম্প গাড়িও পারে না? না, অত মাটি করতে। এ ভালো কাজ করছে? ভালো কাজ করে। ওকে, তাহলে আপনি খুশি তো এই মেশিন চালিয়ে? আমি ওকে। এবার চলে আসি পরের চাষের কাছে। আর ভালোবাসে আমাকে এইদিকে নিয়ে একটু পাঠিয়ে নিয়ে এলো। আচ্ছা দাদা, এই মেশিন অনেকক্ষণ ধরে আপনাকে দাঁড় করে রেখেছে, খুব কষ্ট হয়েছে জানি, কিন্তু এই মেশিনের কষ্টের ব্যাপারে একটু জানবো। মেশিন চালাতে কি খুব কষ্ট হয়? না, খুব একটা কষ্ট না। খুব একটা কষ্ট হয় না। মেশিনের পারফরমেন্স কেমন, কাজ কেমন হয়? মেশিন কাজ কেমন? ভালো কাজ করে। বড় ট্রাক্টরের সঙ্গে যদি টক্কর দিই, এই মেশিন জিতবে? ওদের মতনই হয়ে যাবে। ওদের মতনই হয়ে যাবে। আচ্ছা, তো এ তেল কতটা খাচ্ছে? হাফ লিটার। হাফ লিটারে হয়ে যাচ্ছে? ওকে, হাফ লিটার কি 1 বিঘা? হ্যাঁ, ঘন্টায় হাফ লিটার? হ্যাঁ। আর 1 ঘন্টায় ক বিঘা মোটামুটি করতে পারছেন? ওই বিঘাখানি কি হবে? বিঘাখানিক হচ্ছে, মানে 20 কাঠার উপরে, 20-22 কাঠার উপরে হচ্ছে? হ্যাঁ। আচ্ছা, তো এটা হচ্ছে গোডাউন। তার মানে এই গোডাউন অবশ্যই কিন্তু একটা ফ্যাক্টরিতে থাকা প্রয়োজন, না হলে কিন্তু মেশিনারির যে সার্ভিস, যারা বলে যে আপনারা 1 বছর ওয়ারেন্টি পাবেন, ওয়ারেন্টির জন্য কিন্তু এই সমস্ত জিনিসপত্র অবশ্যই প্রয়োজন। তো ওয়ারেন্টি এখান থেকে কতদিনের জন্য দেওয়া হচ্ছে? 1 বছর করে দেওয়া হচ্ছে। 1 বছরে। এবার দেখুন, আমি বলে দিই, যেমন আমরা একটা ফোন কিনি, ফোন কিনলে যদি আমার হাত থেকে পড়ে গিয়ে ডিসপ্লেটা ফেটে যায়, কোম্পানি কিন্তু কোনোদিন ছাড়িয়ে দেবে না। ঠিক। এবার সেরকমই গাড়ির ক্ষেত্রে যদি কাস্টমার যদি নিজের দোষে মোবিল না থাকে, গাড়ি যদি চালায়, সেই ইঞ্জিনটা মানে মোবিল, ইঞ্জিন অয়েল, তারপরে এয়ার ফিল্টার, এগুলো যদি টাইম টু টাইম চেঞ্জ না করে, যদি নষ্ট করে ফেলে, তাহলে সেটা ফার্মারের। আর আপনার তরফ থেকে কি কি থাকবে? আমার তরফ থেকে যদি গাড়ি নিজে থেকে কোনো টেকনিক্যাল প্রবলেম হয়, তাহলে সেগুলোর পুরো দায়িত্ব আমার উপরে। আচ্ছা, আর যেমন আমি বললাম ফোনের ব্যাপারটা, যেমন বললাম তেমনই মোবিল গিয়ার অয়েলটা দেখে নিতে হবে। আমি যখনই গাড়ি স্টার্ট দেবো না কেন, আমাকে একবার করে চেক করতে হবে মোবিলটা আমার সঠিক আছে, কতটা আছে, সেটা কি মাপ দেখে বোঝা যাবে? আমাকে কাঠি দেওয়া থাকে মোবিলে। ওকে। তাছাড়াও আমাদের যে আমরা ক্যাজুয়ালটা এখন নিজেরাই তৈরি করছি, তো আস্তে আস্তে চাইছি আমাদের, মানে অল্প কস্টিংয়ে চাষিরা পাবে তার মানে। হ্যাঁ। আর এর সঙ্গে ধান ঝাড়া মেশিনও সেল করা হচ্ছে। এই বছর তো নতুন আসছে আমাদের ভারত সাথী মুসা এগ্রো। আচ্ছা, তো সেটা একসঙ্গে কোলাবোরেশন এখন বড় করে কাজ হচ্ছে। ওকে, বাহ। তো আমরা জানি কৈলাস মেশিনারি মানেই হচ্ছে সাবসিডিতে মেশিন পাওয়া। তো আপনারা কিভাবে সাবসিডি পাবেন এবং কিভাবে এখানে যোগাযোগ করবেন, আমরা একটু সোনুদার সাথে জেনে নিই। সোনু, তুমি যদি একটুখানি বলো। তো যারা সাবসিডিতে গাড়ি নেওয়ার ইচ্ছুক 50% সাবসিডিতে, তো তারা এই ভিডিও দেখে আমাকে সাথে সাথে যাতে ডকুমেন্টসগুলো পাঠানোর পর আমি সেগুলো সেভ করে রাখবো। শুরু হলে আমি তাদের ডকুমেন্টস। আচ্ছা, মানে 1 লাখ টাকা গাড়ি হলে 50,000 টাকাই পাবে, 55,000 টাকা গাড়ি হলে 27,500 টাকায় পেয়ে যাবে। বাহ, তার মানে পুরো 50% সাবসিডি করিয়ে দেওয়া গাড়ি নয়, খড় কাটা মেশিন, ধান কাটা মেশিন, সমস্ত রকম জল তোলা হোন্ডা থেকে শুরু করে সবকিছু, ব্যাটারি স্প্রে, মানে চাষের জন্য যা যা লাগে সবকিছু পাবে। এটা মানে কিসের থ্রুতে হয় সাবসিডিটা? এটা যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটা কৃষি বিভাগের একটা প্রকল্প আছে, যেটা যে মাটির কথা, ঠিক, সেখান থেকেই প্রতি বছর 2টো করে আমাদের হয়, ফার্স্ট পেজ আর সেকেন্ড পেজ। আচ্ছা, মানে বছরে 2বার করে হয়। তো আমাদের গেল বছর 2বার হয়ে গেছে, এই বছরও ফার্স্ট পেজটা হয়ে গেছে, সেকেন্ড পেজটা আমাদের আগামী হয়তো ভোটের কারণে আমাদের পিছিয়ে দিয়েছে, মানে আরও আগে দিয়েছে, যেটা সেপ্টেম্বরে হতো সেটা আমাদের হয়তো জুলাই হচ্ছে। আচ্ছা, এবার প্রশ্ন করবো, ফার্স্ট পেজে কতগুলো চাষি সাবসিডি পেলো তোমাদের এখান থেকে? ফার্স্ট পেজে
মিনিমাম ধরে 110-15। 110। আর সেকেন্ডে কি মনে হচ্ছে কত চেষ্টা করতে পারবে? সেকেন্ডে তো একটা লিমিট ছিল তো সেই জন্য। আচ্ছা, সবাই তো করতে পারেনি, তার জন্য সবার ডকুমেন্টস এখনো পর্যন্ত 80-90টা ডকুমেন্টস আমার কাছে পড়ে আছে। আচ্ছা, সেগুলো এই সিজনে আমি করে দেবো। এই সিজনে করা যাবে। মোটামুটি কতজনকে করানোর সম্ভাবনা আছে এই সিজনে? এই সিজনে তো মোটামুটি 150 ওভার 150 হয়ে যাবে। তাহলে যারা এই মুহূর্তে সাবসিডিতে মেশিন নিতে চান এবং পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় থাকুন না কেন, আপনারা কিন্তু এখান থেকে সাবসিডি পাবেন। যে কোনো জায়গায় হবে তো? পশ্চিমবঙ্গ যে কোনো জায়গায়। আমার ভিডিও থেকে এসেছে? হ্যাঁ, তোমার ভিডিও থেকে এসেছে, তাদেরকে আমি ডিসকাউন্টও করে দিয়েছি। ডিসকাউন্টও করে দিয়েছি। ওকে ওকে, যেটা আগের বার বলা হয়েছিল যে ভিডিও থেকে যারা আসবে একটা অফার বা ডিসকাউন্ট পাবে, আমি এখন করে দিচ্ছি। আচ্ছা, আর যারা ভাবছেন যে আমি এখন ডকুমেন্টসটা পাঠাবো না, আমি পরে পাঠাবো, তারা আমার কৈলাস মেশিনারি যে পার্সোনাল ইউটিউব চ্যানেল যেটা এগ্রিটেক বেঙ্গলি, ওটাতে আমি ঠিক পোর্টাল যখনই শুরু হবে তার 15 দিন আমি অ্যালার্ট করে দেবো ওখানে। ওকে, তাহলে চ্যানেলটা ফলো রাখবেন, সেখানে সাথে সাথে জানতে পারবেন কবে পোর্টাল খুলছে এবং সেখান থেকে আপনারা কাস্টমারদের ফিডব্যাকও পর্যন্ত পাবেন যে তারা কারা কারা পেয়ে গেল সাবসিডিতে মেশিন। তো এখানে যারা আসবে কিভাবে যোগাযোগ করবে? সরাসরি যদি আসতে চান, যদি কেউ কলকাতা থেকে আসতে যায়, হ্যাঁ, হাওড়া থেকে কাটোয়া লোকাল এক ট্রেনে আমার নবদ্বীপের পরে হচ্ছে আমাদের স্টেশন পূর্বস্থলী। আচ্ছা আচ্ছা, কেউ যদি মুর্শিদাবাদ সাইড থেকে আসতে যায় ট্রেন ধরে কাটোয়া থেকে 4টে স্টেশন পর পূর্বস্থলী। আচ্ছা, আর এদিকে তো ধরুন বর্ধমান, নর্থ বেঙ্গল যেখান থেকে আসুন না কেন তারা কৃষ্ণনগরে নেমে ওখান থেকে চলে আসবে। আপনাদের এখানে আসাম থেকে এসেছিল। আচ্ছা, তো আসামে আমি জায়গাটা খেয়াল নেই, অনেকদিন আগে এসেছিল। আচ্ছা, তো ওখানে উনি এখানে তো রিলেটিভ কিছু ছিল, সেই থ্রুতে উনি এখানে আমাকে ফোন করে, ওনার রিলেটিভ বাড়িতেই ছিল, তো এসেছিল। এখান থেকে মেশিন নিয়ে গেছে সে? হ্যাঁ, এখান থেকে মেশিন নিয়ে গেছে। ওকে, কি যারা সাবসিডি ছাড়া এমনি ডাইরেক্ট মেশিন নিতে চায় তাদের জন্য কি কোনো অফার থাকছে? একদম। কি অফার থাকবে যদি একটু বলে দেওয়া যায়? থেকে যে আসবে আমি বলে দিয়েছি, যেটা আমাদের আমি লাইভে মানে ভিডিও লাইভে বলছি, যেটা আমাদের 35,000 দাম ছিল সেটা আমরা এখন 35,000 দিচ্ছি। 35,000টা 35,000, 10,000 করে ডিসকাউন্ট দিচ্ছি। বাহ, এর থেকে আর আশা কি করা যেতে পারে? এত সুন্দর যদি অফার এই মুহূর্তে দেয়। সাথে যদি দূরে কোথাও বাড়ি হয় তাহলে আমি ডেলিভারিটা ফ্রি করে দেবো। ডেলিভারিও ফ্রি থাকবে তার সাথে? ওকে, সর্বনিম্ন কত টাকায় মেশিন পাওয়া যাবে? আমাদের এখান থেকে 30,000 থেকে স্টার্টিং। 30,000 থেকে স্টার্টিং। আপনি কত টাকা পর্যন্ত আছে? আমার কাছে এখানে 1,40,000। আচ্ছা, আর আমাদের এবছর পোর্টালে আসতে চলেছে নতুন একটা সোনালিকা রোটার। সোনালিকা রোটার? আচ্ছা, এটাও পোর্টালে উঠবে এবছর। পোর্টালে এটা সাপ্লাই ফ্রন্ট রোটার না ব্যাক রোটার? যেটা ফ্রন্ট রোটার বলে, ব্যাক রোটার দুটোই আসবে। আচ্ছা, তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। যারা পূর্ব বর্ধমান থেকে মেশিন নিতে চান, পারুলিয়ার কৈলাস মেশিনারি অবশ্যই একবার ভিজিট করবেন। যদি কোনো আপনারা অলরেডি যারা এখান থেকে মেশিন কিনেছেন এবং এখানকার মেশিন কিনে আপনাদের কীরকম লেগেছে আপনারা আমাদের সঙ্গে কমেন্ট করে জানান। যারা অলরেডি পুরনো কাস্টমার তারা কমেন্ট করলে নতুন কাস্টমাররা জানতে পারবে এখানকার মেশিনারি কোম্পানির ব্যবহার কেমন। আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।